আমাদের স্কুলেতে পানি উঠেছে, আমাদের মাঠে পানি উঠেছে। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে জেলার ডালিয়া পয়েন্টে ৪৪টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। আর স্লুইস গেট খুলে দেওয়ার পরপরই লালমনিরহাটের তিস্তাপাড়ের গ্রামগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বহু মানুষ উঁচু স্থান এবং আশেপাশের স্কুল কলেজের মাঠে আশ্রয় নিয়েছে। ৬টা মাস এই ভোগান্তিটা পোহাইতে হয় এলাকার মানুষের। এখানে পানি উন্নয়ন বোর্ডও সেই ধরনের কোনো পদক্ষেপ নেয় না, বা সরকারও তিস্তা মহাপরিকল্পনা কোনো বাস্তবায়নের কোনো উদ্যোগ নাই। এক কমর এক বুক, কোনো সময় অথই পানি। জানা গেছে, উজানে ভারতের পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভারী বর্ষণের কারণে সেখানকার গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভাটিতে থাকা তিস্তা ব্যারেজে পানির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ কারণে ৪৪টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট। এলাকা জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বুধবারে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২.২০ সেন্টিমিটার, যা বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে। এর ৩ ঘন্টা আগে এই প্রবাহ ছিল আরও তীব্র, যা ছিল ৫২.২২ সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গেট খোলা রাখা হবে। আরেক দফা বর্ষণ বা উজানের ঢল নামলে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা নিয়েই এখন দিন পার করছেন স্থানীয়রা। এদিকে আকস্মিক এই বন্যায় প্লাবিত গ্রামগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মামলা বৃষ্টি হওয়াতে বন্যায় অতিরিক্ত পানি আসার জন্য সব ফসল শেষ হয়ে গেছে। এখন কোনো ত্রাণ প্রফিলও আমাদের এলাকায় আসতেছে না। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, আগামী ২ দিন পানি আরও বাড়তে পারে, তবে ৪ থেকে ৫ দিন পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।